ফ্রেন্ডস, গুড মর্নিং সকলকে। আজকে আমরা একটা খুব সাধারণ বিষয় নিয়ে আলোচনা করব বলে ক্যামেরাটা তুলে ধরলাম আপনাদের সামনে। তো এখন প্রচণ্ড ঠান্ডা, বেশ ভালোই ঠান্ডা পড়ে গেছে আমাদের কলকাতার বুকে, বাট হঠাৎ করে ঠান্ডা পড়ে গেছে। তো আপনাদের আমি সকলকেই বলবো পায়রার খোপগুলো এরকম চারিদিক দিয়ে ভালো করে ঢেকে রাখবেন। আর আজকে আমরা আলোচনা করব মূলত পায়রার গোসল নিয়ে। তো আমি আগে এই পর্দাগুলো তুলে দিই, কারণ সানলাইট চলে এসছে। এখন সকাল বাজে হচ্ছে 9টা। তো শীতের সময় পায়রা মোটামুটি যারা ফ্লাই দিচ্ছেন তারা এরকম অ্যাটলিস্ট 8টার পরেই চেষ্টা করবেন পায়রার ফ্লাই দেওয়া, নর্মাল ফ্লাই। আর খোপের যাবতীয় যে ঢাকা থাকবে, কাপড় পর্দা যে সমস্ত জিনিস ঢাকা থাকবে, আপনারা চেষ্টা করবেন অ্যাটলিস্ট 8টার পরেই পায়রাগুলোকে রিলিজ করা বা তাদের খোপগুলোকে সব কিছুকে ওপেন করা। কারণ ভোরবেলা প্রচণ্ড কুয়াশা থাকছে, তো এতে পায়রাদের ঠান্ডা লাগার একটা সম্ভাবনা থেকে যায়। তো আজকের আমাদের মূলত বিষয়টা হচ্ছে আলোচনা হচ্ছে গোসল, পায়রা স্নান। তো সেটা নিয়েই আমরা আলোচনা করব। আগে আমি পর্দাগুলো সব তুলে দিই, তারপরে ফের ভিডিওটা আমি কন্টিনিউ করছি। তো যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম যে পায়রা স্নান, তো আমি আপনাদের একটা কথা বলি বন্ধুরা এই ভিডিওটা স্টার্টিংয়ে, যে আমি কিন্তু পায়রাদের প্রচণ্ড কম মেডিসিন আমি ইউজ করি। কারণ আমি মনে করি অযথা বেশি মেডিসিন ইউজ করা পায়রাদের জন্য ভালো না। কিছু কমন ভিটামিন, ক্যালসিয়াম, আয়রন, মিনারেলস ঠিক আছে, আর ওয়ার্মিং। এছাড়া কিন্তু আমি 365 দিন বা 12 মাস আমি মেডিসিন ইউজ করি না। আমি এটার বিপক্ষে ইন দ্য সেন্স, মানে রেগুলার মেডিসিন চার্জের আমি বিপক্ষে। তো অনেক বড় বড় উস্তাদরা বা যাদের ঘরে দেখবেন পায়রা প্রচণ্ড ভালো আছে, তারা কিন্তু রেগুলার কিছু বেসিক জিনিস প্রচণ্ডভাবে মেনটেন করেন। আমি এটা অনেক ক্ষেত্রেই ফলো করেছি। তো অনেক ভাইরা মনে করেন যে এইগুলো কোনো ব্যাপার না, বাট এইগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় একটা পায়রাকে হেলদি অ্যান্ড ফিট রাখার জন্য। তো রেগুলার কিছু বিষয়ের মধ্যে 12 মাস পায়রাকে সুস্থ রাখতে গেলে তার জন্য একটা খুবই অত্যাবশ্যক জিনিস, সেটা হলো স্নান। তো আমি প্রতিটা ভাইদেরকে এর আগে একটা আমি ভিডিও দিয়েছিলাম অনেক আগে স্নানের। তার আগে এই রাত্রেবেলা এই জলটা এক্সেস ছিল, এই জলটা আমি ফেলে দেবো, নাহলে এরা এসে এখন এই জলটা মুখ দিয়ে দেবে। তো স্নানটা কিন্তু খুবই মাস্ট। আপনারা চেষ্টা করবেন সপ্তাহে 2 দিন, যদি অসম্ভব হয় আপনাদের ক্ষেত্রে, কারণ স্নান দিলে একটু সময় লাগে, সেক্ষেত্রে 1 দিন তো মাস্ট দেবেনই দেবেন। এতে পায়রার বডি টেম্পারেচারটাও খুব মেনটেন থাকে, আর এরা খুব ভালো থাকে, এদের পর ভালো থাকে, আর এদের শরীর যাবতীয় শরীরের নোংরাগুলোও চলে যায়। তো এদের পোকাও অনেকটা কমে যায়। তো স্নানের কিন্তু অনেকগুলো উপকারিতা আমি আপনাদের বলে দিলাম, যেগুলো কিনা আপনারা যদি রেগুলার নিয়মিত স্নান দেন তাহলে বুঝতে পারবেন। তো অনেক সময় আমরা কথায় কথায় বলে থাকি যে গোলা পায়রা তারা এত ফিট, হেলদি, এত তন্দুরুস্ত, এত শক্তিশালী কেন হয়? দেখুন, বাইরের যে জ্বালানি পায়রাগুলো, গোলা পায়রাগুলো আপনারা দেখবেন সত্যি তারা, মানে ওদের কোনো মেনটেন নেই, তাও ওরা অনেকটা সুস্থ আছে। কারণ তারা যে ন্যাচারাল যে উপাদানগুলো, যেমন গ্রিড, স্নান, জল, তাদের এই সমস্ত ন্যাচারাল জিনিসগুলো কিন্তু ওরা নিজের থেকেই করে নিতে সক্ষম। কিন্তু আমরা যারা বদ্ধভাবে কবুতর পালন করি, তো তাদের ক্ষেত্রে এরা তো অবলা জীব, এরা তো বলতে পারে না যে আমাকে স্নানটা দিন, আমার স্নানের প্রয়োজন। তো সেটা আমাদেরকেই খেয়াল রাখতে হবে। তো আমি মূলত রবিবার করে সপ্তাহে 1 দিন করে স্নান দেই, আর সময় পেলে আমি মাঝে একবার বুধ বা বৃহস্পতিবারে স্নান দিয়ে দিই। তো যে বিষয়টা মেনলি মাথায় রাখতে হবে স্নানের ক্ষেত্রে, যে আকাশটা দেখে নেবেন যেন এরকম সাইনি থাকে, পুরো ক্লিয়ার সানলাইট থাকে। আর অবশ্যই মর্নিংয়ে স্নানটা দেবেন, 9টা, 10টা, 11টা, 12টা এরকম টাইমে স্নানটা দেবেন, ঠিক আছে বন্ধুরা? কারণ এদের তাহলে ক্ষেত্রে স্নানের পরে যে শরীরটা এদের ড্রাই করতে ওয়েট থেকে সুবিধা হবে, তাহলে এদের ঠান্ডা লাগার চান্সেসটাও কমে যাবে। আর এই শীতকালে অনেক ভাইয়েরা ভাবেন যে পায়রা স্নানের প্রয়োজন নেই, ঠান্ডা লেগে যাবে, পায়রা অসুস্থ হয়ে যাবে, আনফিট হয়ে যাবে। না ভাই, একদমই না। আপনারা পায়রাকে রেগুলার স্নান দেবেন, এতে আপনাদের পায়রা আরও বেশি ভালো থাকবে। কারণ এটা হচ্ছে এদের একটা ন্যাচারাল জিনিস, এটা আপনাদেরকে দিতেই হবে। আমার পায়রার সাথে সাথে আমি গাছও প্রচণ্ড ভালোবাসি, আপনারা জানেন। তো এখানে একটা এই যে ফুল এসে গেছে, একটা ফুল খারাপও হচ্ছে। এই সকালে করে আমি একটু মর্নিং টাইমে এদের জল দিয়ে দিই, অনেক সময় আমি বিকেলেও দিই, বা দিনে অন্তত 2 বেলা না হলেও আমি 1 বেলা অবশ্যই জল দিই। এখানে একটা কলা গাছ আছে, এখানে তুলসী আছে, লঙ্কা আছে, এদিকে দেবদারু গাছ আছে, এদিকে অ্যালোভেরা আছে,
তো আমি একটু জল দিয়ে দিই গাছগুলোকে। এগুলো আমার হচ্ছে রেগুলার ডিউটির মধ্যে, আমার খুব ভালো লাগে গাছগাছালি। এইদিকে সব ওই টাইম ফুল গাছ রয়েছে। আপনাদের কার কার ভালো লাগে গাছ, ফুল গাছ, কমেন্টে জানাবেন। বন্ধুরা, আমি বারে বারে বলি যে যতটা বড় পাত্র সম্ভব ততটা বড় পাত্রে জল দেবেন, তাহলে পায়রাগুলো খুব ভালোভাবে হ্যাপিলি কমফোর্টেবলি স্নান করতে পারবে। তো এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন। তো আমি জল অলরেডি অনেকটা ভরে নিয়েছিলাম, বাট আপনাদের দেখানোর জন্য আরও একবার একটু জল দিলাম। এই দেখছেন আমার জলের পাত্রটা। যাদের পায়রার নাম্বারস কম তাদের ক্ষেত্রে এর হাফ সাইজ পাত্র হলেও হয়ে যাবে। আর এই যে মেডিসিনটা, এটা খুব গোল্ডেন মেডিসিন পায়রার লফটের ক্ষেত্রে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এটা খুবই অল্প দাম, 30 টাকা দাম, যে কোনো হিউম্যান মেডিকেল শপে আপনারা পেয়ে যাবেন। তো যদি আপনারা মনে করেন জাস্ট কয়েক দানা, জাস্ট 2-4 দানা জলের মধ্যে এটা দিয়ে দেবেন, তাতেই দেখুন পায়রারা স্নান করতে করতে জলের কালার পুরো চেঞ্জ হয়ে ব্লু হয়ে গেছে। যদি এটা না থাকে, অনেক ভাই ফিটকিরি দেন, তো ফিটকিরিও দিতে পারেন, তাতেও কোনো ক্ষতি নেই। অনেক ভাই যদি ফিটকিরিয়ান পটাশিয়াম না থাকে, তাহলে সেক্ষেত্রে গুঁড়ো যে রান্নার হলুদ, সেই গুঁড়ো রান্নার হলুদও আপনারা দিতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। এতে কি হবে, পায়রার বডির যে সমস্ত জাম্পস, পোকামাকড়, এইগুলো অনেকটাই পায়রার বডি থেকে দূরে সরে যাবে। পায়রা আরও বেশি অনেকটা পর ভালো থাকবে, আর পায়রাগুলো ভালো থাকবে। এই দেখুন পটাশের কালারটা অলরেডি কিন্তু কালার চেঞ্জ হতে শুরু করেছে। দেখুন একটু বেশি দানা পড়ে গেল, কিন্তু আপনারা চেষ্টা করবেন কিছু অল্প দানা দেওয়ার, কারণ বেশি দানা দিলে কি হবে, পায়রাগুলো স্নান করতে প্রথম চাইবে না। তো আপনারা সানলাইটটা মাথায় রাখবেন। জলে কি দিতে হবে বললাম, জলের পাত্র কেমন হবে বললাম। এরপরে আপনারা এক এক করে পায়রাগুলোকে রিলিজ করবেন। যে সমস্ত পায়রা ডিমে তা দিচ্ছে, চেষ্টা করবেন সেই সমস্ত পায়রাগুলো যদি নট ডিমে তা দেয়, মাদিকে বার করে স্নান করিয়ে দেওয়া, নটটা অন্য কোনো দিন স্নান করিয়ে দেওয়া। এরকমভাবে অল্টার করে যদি নর স্নান করে, তাহলে মাদিকে অন্য কোনো দিন স্নান করিয়ে দেওয়া। কারণ চান করে গিয়ে সঙ্গে সঙ্গে ডিমে বসলে কিন্তু ডিম খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। আর যদি কেউ এরকমভাবে না পারেন, তাহলে যখন পায়রা চান দেবেন, চেষ্টা করবেন অ্যাটলিস্ট গাটা পুরো শুকিয়ে যাওয়া পর্যন্ত, মানে আধা ঘন্টা এরকম সানলাইটে যেন পায়রাটা বাইরে থাকে। তো এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন। আর আমি আপনাদের বারবার বলবো বন্ধুরা, যে আপনারা কিন্তু পায়রা স্নানটা কেউ ক্যাজুয়ালি নেবেন না। প্রত্যেকের লফটের পায়রা নিয়মিত স্নান দেবেন। সপ্তাহে 2 দিন দিলে খুব ভালো, নাহলে অ্যাটলিস্ট একদিন তো দেওয়ার চেষ্টা করবেন। তো বন্ধুরা, আমি পায়রাগুলো এবার 1 বাই 1 রিলিজ করছি, আপনারা দেখুন। আর আমি পায়রাগুলোকে স্নান দিচ্ছি, আপনারা দেখুন। যদি পায়রা স্নান রিলেটেড যদি আর কোনো আপনাদের কোয়ারিজ, কোশ্চেন কোনো কিছু থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সেটা আমি আপনাদের কমেন্টসে অবশ্যই রিপ্লাই দিয়ে দেবো, বা নেক্সট ভিডিওতে আমি আপনার সঙ্গে শেয়ার করে দেবো। এই পায়রাটা যেমন ডিমের মধ্যে রয়েছে, এ অলরেডি স্নান ছেড়ে দিয়ে চলে এলো। মানে এরা কতটা নিজের জিনিসটাকে বোঝে। এই কালো পায়রাটাও আমার ডিমের মধ্যে রয়েছে। দেখুন এও দেখুন ঘরে ওঠার জন্য কি করছে। এই যে দেখুন, এই দেখুন এই গিয়ে ডিমে, এই যে ডিমে বসে গেল। মানে এরাও নিজেদের ব্যাপারটা কত ভালো বোঝে। এরা পাখি হলেও কি হবে, এরা নিজেদের ব্যাপারটা এত সুন্দর এরা বোঝে। তো যে সমস্ত পায়রা ডিমে থাকবে, সে সমস্ত পায়রা আপনারা একটু কেয়ারফুলি টেক কেয়ার করবেন। এই দেখুন এগিয়ে এরকমই ডিমে বসে গেল। আমি দেখুন প্রত্যেকটা খোপ বন্ধ করে দিচ্ছি, কারণ অনেকগুলো খোপেই আমার ডিম আছে, তো সেই ডিমগুলো নষ্ট হয়ে যাবে সঙ্গে সঙ্গে স্নান করে গিয়ে বসলে। সেটা আমি বন্ধ করে দিলাম। আর এদিকে দেখুন কত সুন্দরভাবে পায়রাগুলো স্নান করছে। আর জলের কালার দেখুন পুরো উজালার মতো নীল হয়ে গেছে। তো আপনারা তো ভয় পাবেন না, পায়রা কিন্তু ভালোই থাকবে। এইরকম জলে স্নান করলে কোনো ক্ষতি নেই। স্নানের জল দেখুন সাদা থেকে নীল হয়ে, নীল থেকে কালো হয়ে গেছে। কারণ অনেক পায়রার পায়ে নোংরা ছিল, ডানায় বডিতে নোংরা ছিল, সেইগুলো এই জলের মধ্যে চলে গেছে। দেখছেন কতটা নোংরা হয়ে গেছে জল। তো এদের বডিতে কত নোংরা থাকে, যেগুলো আমরা বুঝতে পারি না। তো আপনারা অবশ্যই নিয়মিত স্নানটা দেবেন। আমি এই ভিডিওটা আর কন্টিনিউ করছি না, এখানেই স্টপ করছি। তো আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি। আর আপনারা পায়রাদেরকে স্নান দিন, আপনাদের পায়রাদেরকে সুস্থ রাখুন, এটাই কামনা করি।